আজ একটু স্মুদি খাই, মুখটা ঢুকেছিল ঠাকুর ঘরে। কি বাজে একটা। হে গাইস, গুড মর্নিং। জাস্ট উঠলাম, ঘড়িতে বাজে এখন 8:30। আমি বাইরে থেকে তো বুঝতেই পারছি না ভোর হয়েছে না সকাল হয়েছে। আকাশের অবস্থা দেখো, পুরো ভার হয়ে আছে, মানে মেঘলা, পুরো কুয়াশা হলো তাও বুঝতাম, কিন্তু বাট পুরো মেঘলা করে আছে। সরি, ট্রেন যাচ্ছে, হ্যাঁ বাড়ির পাশেই স্টেশন, তো একটু অ্যাভয়েড করো। অ্যান্ড পুরো আকাশ মেঘলা হয়ে আছে, মানে সাত সকালে এরকম মেঘলা মেঘলা ওয়েদার, একদম কোনো কাজেই এনার্জি লাগে না। কি বাজে একটা ওয়েদার হয়ে আছে, ভালো লাগে এরকম একটা বিচ্ছিরি ওয়েদার, একটা পুরো মেঘ করে আছে একদম, কী রকম একটা যেন বিচ্ছিরি হয়ে আছে। স্মুদি খাবো আজ, স্মুদি, কারণ ওয়েদারটা দেখছো যেরকম ঝুলে আছে, স্মুদিটা ওই রকমই ঝুলে আছে। একটু স্মুদি খাই, মুডটা ভালো লাগছে। মুড মুড মিন্স শরীরটা একটু ভালো লাগে, শরীর ভালো থাকলে মন এমনিই ভালো থাকে। কি আগের দিন জিম যায়নি, কালকে গেছিলাম, বাট হেভি এক্সারসাইজ করতে পারিনি, তো আজকেই করতে হবে। ভালো করে ওয়ার্কআউট খেয়ে যাচ্ছি। কিন্তু জিম যাওয়ার আগে হঠাৎ মনে পড়লো যে দিদা যে টেস্টগুলো হয়েছে সেটা ডক্টরকে আমাকে দেখাতে যেতে হবে। তাই সকাল সকাল গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম, একটু রাজপুরে যাব। দিদার যে রিপোর্টগুলো আছে সেগুলো ডক্টরকে একবার চেক করে রাখবো, কারণ আজকে না দেখালে আবার নেক্সট উইকে ডক্টর কিন্তু দেখবে না। সো রাস্তা দেখো একদম ফাঁকা, সকাল 7:30 বাজে, আর ঠান্ডা যদিও খুব একটা নেই, বাট তাও রাস্তাঘাট খুব ফাঁকা। তো চলে এসেছি ডক্টরস চেম্বারে, ওয়েট করছি। আমার নাম্বার ফার্স্টেই আছে, তো ডক্টর দেখা স্টার্ট করলেই আমি আগে রিপোর্টটা চেক করে নেব। সো গাইজ হয়ে গেল রিপোর্ট দেখানো। ডক্টর বললো রিপোর্ট খুবই ভালো, কোনো রকম সমস্যা নেই, জাস্ট হাই প্রেশার আর হার্টের প্রবলেম যেমন থাকে এই বয়সে। এদিকে দেখো বিরিয়ানি, আবার দিদার প্রেশার আছে, তো কত গাছের থোর দিয়েছে, ওদের কচি থোর আছে ওদের গাছে, আজকেই কেটেছে, তো সেই থোর দিয়েছে, ভালোই হয়েছে। দিদাকে এই থোর ভেজে বা রস করে খাওয়ানো যাবে। গন্ধ ছাড়ছে, ছাড়ছে আর কি, পোড়া গন্ধ ছাড়ছে। কি শিখলে? যা শিখেছি তাতেই এত বড় হয়ে গেছিস। কোথায় বড় হতে পারলাম, বাচ্চা হয়ে আছি এখনো। এই যে পোড়া ঝোড়া খাওয়ালে আমাদের তো শরীর খারাপ করে যাবে। কিন্তু ইউটিউব দেখেও তো শিখতে পারো। তুই শেখ না, তোদের শিখলেই হবে। আমি তো শিখে খাওয়াচ্ছি তোমাকে। আমিও তো খাওয়াচ্ছি, যা এ বাবা, পুরো পুড়িয়ে ফেলেছো কড়াইয়ের তলায়। একদম। মারবো কি, পুড়িয়ে ফেলেছো, আবার মারবো কি? এ বাবা দেখি, ই বাবা পুরো পোড়া একদম। দেবো একদম, কি পুড়িয়ে ফেলেছো? তোমার ভাষাগুলো বলো। কি করে এ বাবা, সোঁড়েল ঢুকেছিল ঠাকুর ঘরে, ঢুকে আর ঠাকুরের ঘট ফট ফেলে দিয়ে, কলা ফলা ফেলে দিয়ে, মনে